হ্যালো সবাইকে, ত্রিকোণমিতিক অনুপাতের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। দিস ক্লাস ইজ স্পন্সর্ড বাই মাই সেলফ। আমি অর্পণ কালী দাস, পড়াশোনা করতেছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সাবজেক্টে। আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং আইসিটি সাবজেক্টে টিউটরিং করে থাকি। কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো। চলো মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। ত্রিকোণমিতিক অনুপাতের আগের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের উপর বিভিন্ন প্রবলেম সলভ করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকেও আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন খেয়াল করো, এর আগের ক্লাসে আমরা এরকম একটা ম্যাথ সলভ করেছিলাম এবং বলেছিলাম এরকম টাইপের ম্যাথ কিভাবে সলভ করতে হয়। এখানে কি দেখতে পাচ্ছি আমরা, একটা রুট ওভার দেওয়া আছে, তার উপর প্রায় একই রকম দুইটা রাশি, জাস্ট একটা রাশিতে মাইনাস এবং আরেকটা রাশিতে প্লাস। তো এই ক্ষেত্রে কি করতে হবে এই ক্ষেত্রে আমার নিচের রাশিটার অনুবন্ধী রাশিটির দ্বারা উভয় উপরে এবং নিচে গুণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ। নিচের রাশিটা হচ্ছে 1 প্লাস সাইন এ। 1 প্লাস সাইন এর আমরা জানি অনুবন্ধী হচ্ছে 1 মাইনাস সাইন এ। তাই 1 প্লাস সাইন এর সাথে আমরা 1 প্লাস সাইন এর অনুবন্ধী দ্বারা গুণ করব উপরে এবং নিচে। আমরা জানি আহ, আমরা জানি এরকম ক্ষেত্রে নিচেরটার নিচের রাশির অনুবন্ধী দ্বারা গুণ করতে হয়। নিচের রাশিটা হচ্ছে 1 প্লাস সাইন এ, এর অনুবন্ধী রাশি হচ্ছে 1 মাইনাস সাইন এ। তাই উপরে এবং নিচে গুণ করে দিলাম। এরপর ক্যালকুলেশনটা যদি করি তাহলে উপরে সেম জিনিস, তাই স্কোয়ার হয়ে যাবে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। নিচে কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। এর মানে 1কে স্কোয়ার করলে 1ই মাইনাস সাইন স্কোয়ার এ। রুট ওভার রুট ওভার 1 মাইনাস সাইন এ এর হোল স্কোয়ার। নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার কে আমরা কি লিখতে পারি, কজ স্কোয়ার। কিভাবে হলো, আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল 1। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এই সাইন স্কোয়ার এ কে যদি আমি ওই পাশে নিই তাহলে কি হয় ওই পাশে 1 মাইনাস সাইন স্কোয়ার হয়, আর এই পাশে কি হয়, কজ স্কোয়ার এ থাকে। তো তাই আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এর পরিবর্তে কজ স্কোয়ার এ লিখতে পারি। এখন রুট এবং স্কোয়ারে চলে যাবে, কি থাকবে আমাদের, উপরে থাকবে 1 মাইনাস সাইন এ, নিচে থাকবে কজ এ। 1কে কজ দিয়ে ভাগ, মাইনাস সাইনকে কজ দ্বারা ভাগ। কি আসলো, 1 বাই কজ এ হচ্ছে sec এ, মাইনাস সাইন এ বাই কজ এ হচ্ছে tan এ, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বুঝতে পেরেছো, খুবই ইজি একটা ম্যাথ। এই এইটার টেকনিকটা হচ্ছে, যদি রুট ওভারের ভিতরে উপরে এবং নিচে প্রায় সেম জিনিসই থাকে, যে একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমার কি করতে হবে, জাস্ট নিচেরটার অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে। চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। পরবর্তী ম্যাথটাও সেম সেম। আমরা কি দেখতে পাচ্ছি, একটা রুট ওভার দেওয়া আছে এবং তার ভিতরে সেম জিনিস ভাগ আকারে দেওয়া আছে, জাস্ট একটাতে উপরে প্লাস
নিচে মাইনাস, তাহলে আমরা কি করি, নিচের রাশিটা হচ্ছে এইটা, সেকে প্লাস সেকে মাইনাস সেকে -1, এই সেকে -1 এর অনুবন্ধী হচ্ছে সেকে +1, সেকে +1 দ্বারা উপরে এবং নিচে গুণ করে দিলে এই ম্যাথটা সলভ হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের এইচডাব্লিউ। চলো পরবর্তী ম্যাথে চলে যাক। এখানে এটা 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 হচ্ছে, এটা কিন্তু কজ না, এটা হচ্ছে কুসেক। কুসেকের শর্ট ফর্ম এইভাবে লেখে, কুসেকে। তো আমাদের প্রমাণ করতে দিচ্ছে 1/কোসেকে -1 মাইনাস 1/কোসেকে +1 ইকুয়াল টু tan স্কোয়ার a। 1/কোসেকে -1 মাইনাস 1/কোসেক a +1। আমরা সিম্পলি যোগ বিয়োগ করার ক্ষেত্রে লসাগু করি। প্রথমে লসাগু হবে কোসেক a +1 ইন্টু কোসেক a -1, উপরে এই যে এখানের হর দ্বারা এই লসাগুকে ভাগ দিয়ে লবের সাথে গুণ, তাহলে কি হবে, ভাগ করলে আমরা পাই কোসেকে +1, 1 এর সাথে গুণ করলে তাই থাকে কোসেকে +1, আর এই মাইনাসটা থাকবে। এরপর এই হর দিয়ে এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে আমরা পাই কোসেকে -1, কোসেকে -1 এর সাথে 1 গুণ করলে কোসেকে -1। আমরা এখানে কি পাই, কোসেকে +1 ইন্টু কোসেকে -1, a + b ইন্টু a - b এর ফর্মুলা পড়ে যায়, তাই এখানে কি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে পাই কোসেকে স্কোয়ার a -1, 1কে স্কোয়ার করলো 1ই। তো উপরে জাস্ট সিম্পলি ব্র্যাকেটটা সরিয়ে যুক্ত করে দেব, কোসেকে +1 মাইনাস কোসেকে +1। আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে যে দুইটা ফর্মুলা শিখেছিলাম তার মধ্যে একটা ছিল কোসেক স্কোয়ার a মাইনাস কট স্কোয়ার a ইকুয়াল 1। এখান থেকে কোসেক স্কোয়ার a -1 ইকুয়াল কট স্কোয়ার a। তো এইটা এর পরিবর্তে বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি, উপরে হচ্ছে 1 + 1 2, নিচে কট স্কোয়ার a ইকুয়াল টু tan স্কোয়ার a। আমরা দেখতে পাচ্ছি যা রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, প্রুভড। চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। এখানে আমাদের প্রমাণ করতে দিয়েছে tan a বাই sec a +1 মাইনাস sec a -1 বাই tan a ইকুয়াল 0। লেফট হ্যান্ড সাইড tan a বাই sec a +1 মাইনাস sec a -1 tan a। সিম্পলি লসাগু করব, tan a ইন্টু sec a +1, sec a +1 দ্বারা এটাকে ভাগ করলে পাই tan a ইন্টু tan a হয় tan স্কোয়ার a মাইনাস এখানে হয় sec a -1 ইন্টু sec a +1। tan a ইন্টু sec a +1, উপরে কি হয় tan স্কোয়ার a মাইনাস m প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা ফেললে পাই sec স্কোয়ার a -1। এক্ষেত্রে ব্র্যাকেটটা সরিয়ে নিলে tan a sec a
প্লাস 1 নিচে থাকবে। এই ক্ষেত্রে আমরা কি জানি sec স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল 1। এইটা এইটা যদি ওইভাবে লিখি তাহলে মাইনাস দিয়ে লিখতে হবে, মাইনাস sec স্কোয়ার এ টেন স্কোয়ার এ প্লাস 1 টেন এ sec এ প্লাস 1। মাইনাস এইটা ফর্মুলা পড়ে গেছে, ফর্মুলা sec স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল 1, তাহলে মাইনাস 1 প্লাস 1 আর থাকবে নিচেরটা। প্লাসে মাইনাসে কাটা, তাই উপরে হবে 0, আলটিমেটলি পুরো রেজাল্টটা হবে 0 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো, খুবই বেসিক ম্যাথ, জাস্ট লসাগু করে সিম্পল ক্যালকুলেশন করছি, এরপর সূত্র ফর্মুলা ফেলাইছি, মিলে গেছে। পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। এই ম্যাথে আমাদের প্রমাণ করতে দিছে টেন এ প্লাস sec এ এর হোল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস sec এ, সরি 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ। তো এইটা কিভাবে করব? যেহেতু আমরা রাইট হ্যান্ড সাইডে সাইন দেখতে পাচ্ছি, সাইন সাইন দেখতে পাচ্ছি, তাহলে লেফট হ্যান্ড সাইডের মধ্যে আমরা সাইন সাইন ক্যালকুলেশনে সাইন নিয়ে আসবো। তারপর ক্যালকুলেশন করতে থাকলেই আশা করি এরকম একটা ফরম্যাটে চলে আসবে। চলো শুরু করি। টেন থিটা প্লাস sec থিটা এর হোল স্কয়ার। টেনকে সাইন দিয়ে লিখবো, পুরো পুরো ফাংশনটাকে সাইন দিয়ে লিখবো, কারণ কি আমাদের রাইট হ্যান্ড সাইডে সাইন আছে এই জন্য। তো টেন থিটা আমরা জানি সাইন থিটা বাই কোস থিটা, আর sec থিটাকে আমরা লিখতে পারি 1 বাই কোস থিটা হোল স্কোয়ার। এই দুইটার লসাগু হচ্ছে cos থিটা, উপরে যোগ করলে সিম্পলি আমরা লিখতে পারবো sin থিটা প্লাস 1 স্কোয়ার। এখন আমরা উপর নিচে বর্গ করে দেব, sin থিটা প্লাস 1 এর হোল স্কোয়ার, নিচে হচ্ছে cos স্কোয়ার। তো cos স্কোয়ারের মানটা আমরা এখান থেকে কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1 আমরা জানি। তাহলে cos স্কোয়ার থিটার মানটা কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, উপরে কি থাকবে সাইন থিটা প্লাস 1 এর হোল স্কোয়ার, উপরে সাইন থিটা প্লাস 1 এর হোল স্কোয়ারকে আমরা দুইবার লিখব, 1 সাইন থিটা প্লাস 1। আর নিচে খেয়াল করো 1কে আমরা স্কোয়ার হিসেবে লিখতে পারি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা দিয়ে যদি আমরা বিস্তারিত লিখি তাহলে কি লিখতে পারবো, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটাকাটি চলে যাবে, আমাদের থাকবে হচ্ছে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইডে চলে আসছি। সাইড প্রুভড। খুবই ইজি পিজি ছিল ম্যাথটা। জাস্ট আমরা রাইট হ্যান্ড সাইডে আমরা কি সাইন দেখতে পাচ্ছিলাম, তাই লেফট হ্যান্ড সাইডের মধ্যে আমরা সাইন নিয়ে আসছি, এরপর জাস্ট সিম্পল ক্যালকুলেশন করাতেই রাইট হ্যান্ড সাইডের মানটা চলে আসছে। চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। এই ক্ষেত্রে আমাদের দেওয়া হচ্ছে cot a প্লাস টেন এ বাই cot b প্লাস টেন এ ইকুয়াল cot a ইন্টু টেন এ।
এক্ষেত্রে আমরা দুইটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি এ এবং বি, এবং ফাংশনও দেখতে পাচ্ছি দুইটা, ভেরিয়েবল দুইটা, ফাংশনও দুইটা, একটা কট একটা টেন। তো আমরা যে কোনো একটা ফাংশন নিয়ে কাজ করব, হয় টেন দিয়ে, শুধু শুধু হয় টেন রাখবো সব জায়গায়, আর না হয় কট রাখবো। আমরা টেন রেখে ক্যালকুলেশনটা করছি। লেফট হ্যান্ড সাইড cot A প্লাস 10b cot B প্লাস 10a। তো যেহেতু আমরা শুধু একটা ফাংশন নিয়ে কাজ করব, তাহলে কট 10 নিয়ে কাজ করতে চাই, তাহলে কটকে চেঞ্জ করে 10 এ লিখব। তো cot B ইকুয়াল 1/10b প্লাস 10a, এই হলো নিচেরটা, আর উপরের কটটাকেও চেঞ্জ করে দেব। cot A ইকুয়াল হবে 10a প্লাস 10b। এখন সিম্পলি যোগ করব। এক্ষেত্রে উপরে লসাগু হচ্ছে 10a যোগ করলে 1 প্লাস 10a ইন্টু 10b পাচ্ছি। আর নিচে যদি ক্যালকুলেশনটা করি, নিচে হবে 10b, উপরে কি পাই 1 প্লাস 10a ইন্টু 10b, তাই না? এখন আমরা এই ক্ষেত্রে জানি যে উপরের ভগ্নাংশটা সেম থাকবে, এই ভাগ হয়ে যাবে গুণ, আর নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। তো এই এই ক্যালকুলেশনটা যদি আমি করি, 1 প্লাস 10a ইন্টু 10b বাই 10a ইন্টু এই ভাগটাকে আমরা পরিবর্তন করে রাখলাম গুণ আকারে, তাই নিচের ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যাবে, উল্টে যাবে। তো নিচে ছিল 10b, এটা উপরে চলে আসবে, উপরে 10b, 1 প্লাস 10a 10b। এক্ষেত্রে উপর নিচে 1 প্লাস 10a ইন্টু 10b কাটাকাটি চলে যায়, আমাদের এক্ষেত্রে অবশিষ্ট থাকে 10a, যেটা যেটা কিনা আমরা এখন কটের মাধ্যমে লিখলেই রাইট হ্যান্ড সাইডের ফাংশনটা পেয়ে যাব। তো 1/10a হচ্ছে cot a ইন্টু এখানে থাকলো 10b ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। চলে এসেছি পরবর্তী ম্যাথে। 7 নম্বর প্রবলেমটায় আমাদের কি প্রমাণ করতে হবে? sec a প্লাস 10a বাই cosec a, এটা হচ্ছে cosec, এগুলা কি cosec এর শর্ট ফর্ম, cosec, এগুলা cos না, cosec a। cosec a প্লাস cot a ইকুয়াল cosec a মাইনাস cot a sec a মাইনাস 10a। এখানে সিম্পলি একটা যদি চিন্তা করি, আমরা কিন্তু ওই ফর্মুলাটার মধ্যে কি একটা দুইটা ফর্মুলা শিখছিলাম, ওই দুইটা ফর্মুলা কাজে লাগবে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে শেখা ফর্মুলাগুলো। cos স্কোয়ার a, সরি sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a ইকুয়াল 1, আর একটা হচ্ছে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল 1। এক্ষেত্রে এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, তাহলে কি লিখতে পারি? sec a প্লাস 10a ইন্টু sec a মাইনাস 10a ইকুয়াল 1। ঠিক একইভাবে এখানেও লিখতে পারি cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস
কট এ হচ্ছে আমাদের 1। এখানে খেয়াল করো লেফট হ্যান্ড সাইডে কোসেক এ প্লাস কট 10 এ দেওয়া আছে। হ্যাঁ, আমরা যদি এইটা গুণ করতে পারি কোনোভাবে, তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলে 1 লিখতে পারবো না? হ্যাঁ, পারবো অবশ্যই। নিচেরটার মধ্যেও এখানে শুধু প্লাসের এই এতটুকু আছে নিচেরটায়। যদি কোনোভাবে আমরা কুসেকে প্লাস কুসেকে মাইনাস কটে যদি গুণ দিতে পারি নিচে, তাহলে কিন্তু আমরা ফর্মুলায় ফেলতে পারবো। তো তা তা করার জন্য আমরা উপরে এবং নিচে একসাথে গুণ দেব। কি গুণ দেব? আচ্ছা, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল sec a প্লাস 10a cosec a প্লাস cot a। আমরা উপরে এবং নিচে আহ, কি দ্বারা গুণ করলে দুইটা ফর্মুলাই পড়বে? যদি উপরে এবং নিচে আমরা sec a মাইনাস 10a ইন্টু cosec a মাইনাস cot a দ্বারা গুণ করি, তাহলেই কিন্তু ফর্মুলাটা ইউজ করা যাবে। চলো গুণ করি। sec a প্লাস 10a এর সাথে আমরা কি গুণ করব? sec a মাইনাস 10a cosec a মাইনাস cot a। sec a মাইনাস 10a cosec a মাইনাস cot a। ঠিক একইভাবে নিচেও আমরা এটা দিয়ে দ্বারা গুণ করে দেব। নিচে কি ছিল? cosec a প্লাস cot a গুণ করে দেব sec a মাইনাস 10a cosec a মাইনাস cot a। তো এখন কিন্তু আমরা ফর্মুলা ফেলতে পারি। এখানে এখানে এইটা হয়ে যাবে আমাদের ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা হয়ে যাবে sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a। এখানে লিখি উপরে এই দুইটা যদি আমি গুণ করি, তাহলে আমরা কি পাবো? sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a। এই দুইটা গুণ করলাম, বাকি থাকবে এটা ইন্টু cosec a মাইনাস cot a। নিচে থাকবে cosec a প্লাস cosec a মাইনাস cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার a ইন্টু এই ক্ষেত্রে এইটা এবং এইটা গুণ করলাম, থাকলো তাহলে sec a মাইনাস 10a। এবং আমরা জানি sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a ইকুয়াল 1, cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার ইকুয়াল 1। তাহলে উপরে এবং নিচে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি? 1 ইন্টু cosec a মাইনাস cot a হচ্ছে 1 ইন্টু sec a প্লাস 10a। এইটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড, এই যে।
আশা করি বুঝতে পেরেছো। ম্যাথটাতে আমরা জাস্ট একটা এই রাশিটা দ্বারা গুণ করেছি, তারপর ফর্মুলায় ফেলেছি, ফর্মুলা আবার ফর্মুলায় ফেলে ফর্মুলায় ফেলে 1 বসিয়েছি, এরপর জাস্ট মিলে গেছে। চলে যাচ্ছি 8 নম্বর প্রশ্নে। এই প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং এবং এইটা খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসার জন্য। তো আমাদের কি দেওয়া আছে? cos a প্লাস sin a ইকুয়াল টু cos a। আমাদের প্রমাণ করতে হবে cos a মাইনাস sin a ইকুয়াল টু sin a। কিভাবে করব? জাতীয় লাইন দেওয়া আছে, লিখলাম যেটা দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a। এখন আমরা উভয় পাশে বর্গ করে দেব। কেন বর্গ করে দেব সেটা একটু পর নিজেই বুঝতে পারবে। cos a প্লাস sin a হোল স্কোয়ার √2 cos a হোল স্কোয়ার। এরকম এরকম স্টেপগুলো যখন ফলো করবে, অবশ্যই পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দিতে হবে যে কি করলাম, বর্গ করে। সংক্ষেপে লিখলাম আমি, তুমি লিখবা উভয় পক্ষে বর্গ করে। তো এইখানে এক্সপ্রেশনটা যদি আমি ইলাবোরেট করে লিখি তাহলে কি হবে? cos স্কোয়ার a প্লাস sin স্কোয়ার a প্লাস 2 cos a sin a ইকুয়াল, এক্ষেত্রে কি হবে? স্কোয়ার করে দিলে রুট ওভার চলে যাবে, √2 ইন্টু √2 হচ্ছে 2 cos স্কোয়ার a। এইটাকে তো আমরা জানি, sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল 1 বসাইলাম, প্লাস 2 cos a ইন্টু sin a ইকুয়াল 2 cos স্কোয়ার a। পরবর্তী পেজ লিখি, কি পেলাম? 1 প্লাস 2 cos a ইন্টু sin a ইকুয়াল 2 cos স্কোয়ার a। এখন 1 প্লাস 2 cos a sin a, এখানে আমরা cos স্কোয়ারটাকে চেঞ্জ করব 1 মাইনাস sin স্কোয়ার a দিয়ে 1 প্লাস ব্র্যাকেট দিয়ে লিখে দিই যেহেতু cos স্কোয়ার a ইকুয়াল 1 মাইনাস sin স্কোয়ার a। 1 প্লাস 2 cos a ইন্টু sin a সমান সমান 2 মাইনাস 2 sin স্কোয়ার a। এক্ষেত্রে আমরা কি পাইতেছি? যদি সাইডগুলো চেঞ্জ করে দেই তাহলে এটা নিয়ে আসবো এই পাশে, আর বাকি সবগুলা এই পাশে যদি নিয়ে আসি তাহলে কি হয়? এটা মাইনাস প্লাস হয়ে যাবে 2 sin স্কোয়ার a হবে 2 মাইনাস 1 মাইনাস 2 sin a ইন্টু cos a। জাস্ট আগে পিছু পরে লিখলাম, কোনো সমস্যা নাই এতে। তো এক্ষেত্রে এই ক্যালকুলেশনটা যদি করি 1 মাইনাস 2 sin a ইন্টু cos a, এটা হবে আমাদের 2 sin স্কোয়ার a ইকুয়াল, এই যে 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a লিখতে পারি, মাইনাস 2 sin a cos a।
ইকুয়াল টু সাইন স্কোয়ার এ। তো এই জিনিসটাই আমরা সাইন এ মাইনাস কজ এ হোল স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার এ। এখন রুট ওভার করে দিলেই ম্যাথটা সলভ হয়ে যাবে। সাইন এ মাইনাস কজ এ, এই পাশে রুট ওভার, স্কোয়ারটা ওই পাশে কি রুট ওভার হয়ে যাবে। রুট টু সাইন স্কোয়ার এ, যেটা কিনা হবে সাইন এ মাইনাস কজ এ ইকুয়াল রুট ওভার টু সাইন এ। রাইট হ্যান্ড সাইড proved. এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা কয়েকবার প্র্যাকটিস করে এমনভাবে প্র্যাকটিস করবা যেন তোমার ম্যাথটা একদম প্রশ্ন সহকারে মুখস্থ হয়ে যায়। চলো যোজন বিয়োজন কি এবং বিয়োজন যোজন কি, দুইটার মধ্যে পার্থক্যই বা কি, চলো আমরা দেখে নিই। শুরুতে যোজন বিয়োজন। এখানে যোজন মানে হচ্ছে যোগ, বিয়োজন মানে হচ্ছে বিয়োগ। এর মানে প্রথমে যোগ হবে, এরপর বিয়োগ হবে। আমরা যদি একটা এক্সপ্রেশন, একটা ইকুয়েশন চিন্তা করি যে এ বাই বি ইকুয়াল এক্স বাই ওয়াই, এখানে যদি আমরা যোজন বিয়োজন করি, এর মানে আগে যোগ তারপর পরে বিয়োগ। তো এইখানে যোজন বিয়োজনটা কিভাবে করব? প্রথমে আমাকে লবটাকে উপরে এবং নিচে লিখতে হবে। তো যেহেতু যোজন বিয়োজন করতেছি তাই আগে প্লাস, এরপর হচ্ছে হর যেটা কিনা বি, এরপর মাইনাস দিয়ে নিচে মাইনাস দিয়ে বিয়োজন বি। এই পাশেও, এই পাশে যে এই জিনিসটা করেছি এই পাশেও সেম জিনিসটা করব। উপরে এবং নিচে লব লিখে দিব। তারপর যেহেতু যোজন বিয়োজন তাই শুরুতে প্লাস শেষে মাইনাস, এরপর হরটাকে বসিয়ে দেব। তো এই যে একটা প্রক্রিয়া করা হয়েছে, এইটাই হচ্ছে আমাদের যোজন বিয়োজন। আর অন্যদিকে বিয়োজন যোজন ঠিক তার উল্টো। বিয়োজন যোজনের ক্ষেত্রে যদি আমরা বিয়োজন যোজন করি, তাহলে আগে বিয়োগ হবে তারপর যোগ হবে। শুরুতে আমরা লবটার উপরে এবং নিচে বসাবো, যেহেতু বিয়োজন যোজন করতেছি সেহেতু আগে বিয়োগ তারপর যোগ। প্রথমে বিয়োগ তারপর যোগ, এরপর লবটা বসিয়ে দিব। ঠিক একই কাজ দুই 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 পাশেই করতে হবে। এক্স, নিচেও এক্স, মাইনাস যেহেতু বিয়োজন করতেছি তাই আগে মাইনাস দিতে হবে, ওয়াই প্লাস ওয়াই। এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন। আর এইটা হচ্ছে আমাদের বিয়োজন যোজন। আশা করি বুঝতে পেরেছো কনসেপ্টটা। এখানে তোমার কোশ্চেনই বলে দেবে তোমার মানে কি করতে হবে, লাইন বাই লাইন তোমাকে বলে দেবে কিভাবে এক্সপ্লেন করছি। আমাদের এখানে বলছে যে 10a ইকুয়াল 1/√3 হলে এই জিনিসটার মান আমার বের করতে হবে। দেখে খুব কমপ্লিকেটেড মনে হলেও এই কাজটা করা খুবই সহজ। তো আমরা শুরু করি।
দেওয়া আছে tan a ইকুয়াল 1/√3 লিখবা। এখন এটা কি ভগ্নাংশ আকারে আছে না, তাই আমরা এই পক্ষে ভগ্নাংশ আনার চেষ্টা করব। এখানে যেরকম ঠিক আমরা ধীরে ধীরে ওইরকম পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো tan কে ভগ্নাংশ আকারে যদি লিখি sin a বাই cos a ইকুয়াল 1/√3। এখন এখানে কি সাইন এবং কজ আছে কোশ্চেনে? না। আমরা এখানে কোন ফাংশনগুলো দেখতে পাচ্ছি? কোসেক এবং সেক। তাই এখানে আমরা কোসেক এবং সেকে পরিবর্তন করে ফেলব। সাইন একে যদি পরিবর্তন করি তাহলে 1/কোসেক এ, কজ একে যদি পরিবর্তন করি 1/সেক এ, যেটা কিনা 1/√3। তো এখন আমরা জানি যে এরকম ক্ষেত্রে উপরের ভগ্নাংশটা সেম থাকে, ভাগটা হয়ে যায় গুণ এবং নিচেরটা উল্টে যায়। তো নিচেরটা কি কি ছিল? 1/সেক এ, তাই এখানে হবে সেক এ বাই 1/√3। তো এই ক্ষেত্রে আমরা কি পেলাম? সেক এ কোসেক এ ইকুয়াল 1/√3। সেক এ বাই কোসেক এ ইকুয়াল 1/√3। তো আমাদের এখানে কিন্তু আহ, দেখতে পাচ্ছি কুসেক এটা উপরে আছে, কুসেক এটা আগে আছে, তাই কুসেক এটা আমরা আগে নিয়ে আসবো। এটা লিখবো কুসেক এ সেক এ। এবং আহ, এখানে খেয়াল করো যে প্রত্যেকটা এলিমেন্টই বর্গ করা, তাই আমরা বর্গ করে দেব, উভয় পক্ষে বর্গ করে দেব। উভয় পক্ষে যদি বর্গ করি এখানে পাবো কোসেক স্কোয়ার এ বাই সেক স্কোয়ার এ ইকুয়াল 1 কে বর্গ করলে 1ই, √3 কে বর্গ করলে 3। তুমি এখানে লিখে দেবে সাইড ব্র্যাকেট করে যে বর্গ করে। আচ্ছা, এবার এখানে তুমি দেখতেই পাচ্ছ এখানে উপরে মাইনাস নিচে প্লাস, এর মানে আমাকে বিয়োজন যোজন করতে হবে। কি করতে হবে? বিয়োজন যোজন করতে হবে। যদি বিয়োজন যোজন করি আমরা এখানে কি পাবো? কোসেক স্কোয়ার এ, যেটা এটা উপরেও থাকবে এবং নিচেও থাকবে, কোসেক স্কোয়ার এ, লবটা উপরে এবং নিচে থাকবে এবং হরটা বিয়োজন যোজন যেহেতু করতেছি আগে মাইনাস সেক স্কোয়ার এ, এরপর প্লাস সেক স্কোয়ার এ। এক্ষেত্রেও একইভাবে উপরে 1 নিচে 1, -3 +3, কি করে? বিয়োজন যোজন করে। যোজন। আমরা যদি এখানে যোজন বিয়োজন করতাম তাহলে জাস্ট একটা লাইন বেশি লাগতো। স্কোয়ার এ মাইনাস এক্স স্কোয়ার এ, ওয়েট, আমরা কিন্তু একটু ভুল করেছি। এটা কিনা এখানে আমাদের হবে, এখানে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে। আমরা এক পাশে
এক পাশে ভগ্নাংশটা উল্টে দিয়েছি, কিন্তু এই পাশেও কিন্তু উল্টে দিতে হবে। √3/1, এক্ষেত্রে স্কোয়ার যদি করি 3, √3 কে স্কোয়ার করলে 3, 1 কে স্কোয়ার করলে 1। এখন যদি আমরা বিয়োজন যোজন করি তাহলে উপরে 3, নিচে 3, বিয়োজন যোজন করতেছি তাই -1, নিচে +1, কোস স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ, এটা হবে উপরে হবে 2, নিচে 4 ইকুয়াল 1/2। এটাই কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তর, আনসার। আশা করি বুঝতে পেরেছো। এই এই প্রশ্নগুলোতে আমাদের জাস্ট প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে তা থেকে যেটা আমাদের যে মানটা বের করতে হবে, ঠিক ওইটা দেখেই বলে দেওয়া যায় আমার স্টেপগুলো কি কি হবে। আশা করি ক্লিয়ার। পরবর্তী ম্যাথ, এইটা এক লাইনের ম্যাথ। আমরা জানি সূত্রটা কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল 1। আমরা জানি এটাকে যদি ভেঙে লিখি তাহলে কি লিখতে পারবো, কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1। কোসেক এ প্লাস কট এ, এই মানটাই আমার এখানে বের করতে বলছে, আর এই মানটা দেওয়া আছে 4/3 ইকুয়াল 1 ইকুয়াল কোসেক এ প্লাস কট এ, ওইটা এই পাশে চলে আসবে তাহলে 3/4 আনসার। প্রশ্ন নম্বর 11, এর আগে যে আমরা যে ম্যাথটা করেছি ওই একই স্টাইলে আমাদের এটা সলভ করতে হবে। এই ম্যাথটা এখানে যেরকমভাবে আমরা প্রসিডিউরটা মেনটেন করেছি ঠিক এইভাবে প্রসিডিউরটা মেনটেন করতে হবে। আমাদের দেওয়া আছে হচ্ছে কট এ b/a, এবং আমার এই ভ্যালুটা বের করতে হবে, এই ভ্যালুটা বের করতে হবে। কিভাবে বের করব আমরা, কিভাবে বের করব, এখানে যেহেতু স্টেপ বাই স্টেপ যাব, এখানে যেহেতু ভগ্নাংশ আছে আমরা এটাকে ভগ্নাংশে লিখব। ভগ্নাংশে যদি লিখি কটকে কি লিখব, কজ এ বাই সাইন এ b/a। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সাইন সাইন এটা আগে এই সাইডে, তাহলে আমরা ভগ্নাংশটা অবশ্যই উল্টে দিতে হবে। সাইন এ কজ এ উল্টে দিলাম, তাহলে এখানে হবে এ বি। আমরা সাইনের সাথে এ দেখতে পাচ্ছি, কজের সাথে বি দেখতে পাচ্ছি, এর মানে আমাকে উভয়পক্ষে এ বি দ্বারা গুণ করতে হবে, না হলে তো এটা হবে না। উভয়পক্ষে এ বি দ্বারা গুণ করে দেব। উভয় পক্ষে a/b দ্বারা গুণ করে, তাহলে আমরা কি পাবো, a sin a বাই b cos a ইকুয়াল a স্কোয়ার বাই b স্কোয়ার। কি পাবো, a sin a বাই b cos a ইকুয়াল a স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই b স্কোয়ার। তো এখানেও কিন্তু আমাদের আগে উপরে হচ্ছে মাইনাস, নিচে হচ্ছে প্লাস, এর মানে এখানেও আমাদের বিয়োজন যোজন করতে হবে। আর যদি তুমি যোজন বিয়োজন করো তাহলে তোমার এক্সট্রা করে একটা লাইন লিখে ভগ্নাংশটাকে উল্টে দিতে হবে। তো যদি বিয়োজন যোজন করি তাহলে এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইড বাই এ সাইন এ প্লাস বি কস এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
আমরা কিন্তু আমাদের এই মানটা কিন্তু চাইছি, আমরা কিন্তু বের করে ফেলছি আনসার। তো এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ক্লাসের মাধ্যমেই আমাদের শেষ হলো ত্রিকোণমিতিক অনুপাতের 9.1 এবং পরবর্তী ক্লাসে আমরা শুরু করব 9.2। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়েই শেষ করছি।